ঘটনাটা ঘটেছিল আমার যখন ক্লাস 11-12 না 12-এ অ্যাকচুয়ালি ঘটেছিল। এরপর থেকে শুরু হলো, 1 মাস পর থেকে কেউ একটা ওপর থেকে নামছে। এবারে আমি হচ্ছে পাশ দিয়ে বেরিয়ে আমি সাইড দিয়ে দিয়েছি, দেখলাম যে কেউ বেরোলো না। পারফিউমের গন্ধটা আছে, পায়ের শব্দটা আছে, ওই আমার ঠিক আগের ল্যান্ডিংটাতে পুরো সব কিছু ভ্যানিশ হয়ে গেল। নমস্কার, আমি রায়তী, আর আপনারা দেখছেন ভয় পেও না। যতই বলি ভয় পেও না, ভয় কিন্তু আমরা সবাই পাই। আর আমাদের অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না, খুব অদ্ভুত, অস্বাভাবিক। আমাদের এখানে সেরকম কিছু মানুষ আসবে যাদের জীবনে এই রকমই কিছু অদ্ভুত আর অস্বাভাবিক ঘটনা ঘটেছে, বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া যায় না। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। এটা করতে আপনাদের পয়সা লাগবে না, কিন্তু আপনাদের সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদেরকে অনেকটা এগিয়ে দেবে। দেখতে থাকুন, ভয় পেও না। ঘটনাটা ঘটেছিল আমার যখন ক্লাস 11-12 না 12-এ অ্যাকচুয়ালি ঘটেছিল। আমি ইংলিশ স্যারের কাছে পড়তে যেতাম সল্টলেকে। উনি একটা ফ্ল্যাটে থাকতেন 4 তলার ওপরে। সেখানে আমাদের গ্রুপে পড়াতেন। আমরা 7টা থেকে 9টা অবধি পড়তাম রাত্রিবেলা, কিন্তু রাত্রিবেলা উনি লাস্টের দিকে আধ ঘন্টা পরীক্ষা নিতেন সবার। তার ফলে প্রত্যেকের খাতা দেখে তাকে ছেড়ে দিতেন। তার জন্য আমাদেরকে একা একা নেমে আসতে হতো। প্রথম যেদিন শুরু হলো ঘটনাটা, আমি নামছি আর আমি শুনতে পাচ্ছি নিচ থেকে কেউ একজন ওপরে উঠছে। এবারে সে জোরে জোরে উঠছে, লাফিয়ে লাফিয়ে। আর একজন কেউ উঠলে সেটা একজনের ইনটিউশনে বোঝাই যায় যে সে উঠছে, মানে অনেকটা নিচ থেকে উঠছে, একদম নিচ থেকে উঠছে। তো বোঝাই যায় যে সে উঠছে, এবং সে শাড়ি বা ওরকম কিছু পরে নেই, মানে শার্ট প্যান্ট পরে আছে। একজন ভদ্রলোক উঠছে, লাফিয়ে লাফিয়ে উঠছে, বোঝা যাচ্ছে। বুট পরেছিল। এবারে সে উঠছে, আমিও নামছি, নিজের মনে নামছি, নিজের গতিবেগে। আমার কোনো কিছুর দিকেই খেয়াল নেই। আর সেই বয়সে কি হয়, 2টো স্টেপ লাফিয়ে লাফিয়ে লোকে নেমে যায়। তো আমি সেরকমই নামছি, মানে একদম প্রচণ্ড নিজের গতিবেগে নামছি, নিজের মনে গান গুনগুন করতে করতে। এবারে হঠাৎ হলো কি, উঠতে উঠতে যখন আমি আর যে ভদ্রলোক উঠছেন তিনি অনেকটা কাছাকাছি এসে গেছেন, আমি তো তখন তার শ্বাস প্রশ্বাসও শুনতে পাচ্ছি, প্রায় লাফালে যেরকম আর কি একটা শ্বাস প্রশ্বাস দ্রুত চলে সেই রকম শুনতে পাচ্ছি। এবারে কিছুক্ষণ পরে যখন ক্রস করব আমরা একটা ল্যান্ডিংয়ে, উনিও জাস্ট উঠছেন, আমি সেটা দেখছি না, আমি ওই দিকে তাকাচ্ছি না, আমি নিজের মতো পায়ের দিকে তাকিয়ে হাঁটছি। এবারে যখন জাস্ট আমরা ক্রস করব সেই সময় ল্যান্ডিংয়ে আমি শ্বাস প্রশ্বাস পুরো প্রেজেন্স পুরো আমি একদম ফিল করছি। যেই মুহূর্তে ক্রস করব দেখলাম যে নেই, মানে হঠাৎ করে একদম উধাও, কেউ নেই, মানে কিচ্ছু নেই। মানে এটা একদিন না, এই যে শুরু হলো এরপর হতে থাকলো। এটা প্রত্যেক সময় মনে হয় যে নিচ থেকে ওঠে, ওরকম জাস্ট টার্নিংয়ের মুখে নেই। পারফিউমের গন্ধও আছে, শ্বাস প্রশ্বাস আছে, জামার ঘষাঘষি, তারপরে বুটের ধুলো ছিটকে যাওয়া, লাফিয়ে লাফিয়ে উঠছে, সব কিছু আছে, শব্দ পায়ের, জাস্ট মানুষটা নেই। এরপর থেকে শুরু হলো, 1 মাস পর থেকে কেউ একটা ওপর থেকে নামছে। এবারে আমি হচ্ছে পাশ দিয়ে বেরিয়ে আমি সাইড দিয়ে দিয়েছি, দেখলাম যে কেউ বেরোলো না। পারফিউমের গন্ধটা আছে, পায়ের শব্দটা আছে, ওই আমার ঠিক আগের ল্যান্ডিংটাতে পুরো সব কিছু ভ্যানিশ হয়ে গেল। তর্কে আছি যে এবার যদি কেউ ওপর থেকে নামে আমি দাঁড়িয়ে দেখব, মানে আমি মানে শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়বো সেই জায়গায়। যেই আমি দাঁড়িয়ে আছি যেখানটায় দেখতে পাবো, সেই জায়গায় এসে হঠাৎ করে শব্দ এবং সব কিছু বন্ধ হয়ে গেল। কিন্তু যেটা প্রবলেম শুরু হলো সেটা হচ্ছে, এই যে ওপর থেকে নামছে, আমার মধ্যে আমার ভয় কাজ করতে শুরু করলো। আমি প্রচণ্ড তার আগে নামার একটা ব্যাপার চলে এলো আমার মধ্যে, মানে সে যদি আমার ঘাড়ের ওপর এসে পড়ে তাহলে আর কি খুব সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে। এই যে ভয়, সেটা একটা সাংঘাতিক শুরু হলো। এবারে আমাদের জাস্ট ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, আমরা তারপরে জাস্ট পড়তে যাচ্ছি, সেরকম অবস্থা, 12-এর ফাইনাল হয়ে গেছে। এরপরে যেটা শুরু হলো, একদিন আমি ওরকম একা নামছি, কোনো কারণে একজন, মানে আর কেউ ছিল না আমার পরে আমার সাথে নামার জন্য। এবার শুরু হলো, কেউ একজন ওপর থেকে নামছে আমার চেস করে, নিচ থেকে উঠছে।
এবার আমাকে তাকে ক্রস করে এবারে বেরোতে হবে, তাকে ক্রস না করে বেরোলে হবে না। আবার ওপর থেকেও কেউ একটা নামছে, দূরের দিক থেকে নামছে, এবং দুজনেই লাফিয়ে লাফিয়ে উঠছে, একজন একজন নামছে। আমি বললাম যে খাড়ের ওপর পড়ার থেকে তাকে ক্রস করে বেরিয়ে যাওয়াটাই ভালো আর কি, যা হবে হবে, মরে পড়ে থাকলে এখানেই মরে পড়ে থাকবো, কিছু করার নেই। আরেকবার লাস্ট দিন যেদিন ছিল সেদিন আমি সবার সাথেই নামছিলাম। সবার সাথে যখন নামছি, ওপর থেকে একজন নামছে, আমি শুনতে পাচ্ছি, এবার সবাই ছিল যে মানে এটা কি তুই শুনতে পাচ্ছিস না, এই তো নামছে একজন। বলছে না ওটা শুনতে পাচ্ছি না। এবার লাস্টে ওই দিনেই লাস্ট ছিল আমাদের, এরপরে আর যাইনি আমি স্যারের কাছে। লাস্টে আমি নেমে একদম বেরোচ্ছি, আমার ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস, ব্যাস আমি সবাইকে ঠেলে ঠুলে বাইরে বেরিয়ে গেলাম। ওই দিনটাই শেষ। আর আমি তো অনেক চেষ্টা করেছিলাম তার আগে জানার যে কি হয়েছে, ব্যাপারটা আসলে কি, অনেক দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছু পাইনি আমি। এটা যে কোন পর্যায়ে ফেলা যায়, প্যারানর্মাল, নর্মাল, বিজ্ঞান, বিজ্ঞান নয়, বাস্তব, অবাস্তব, কিসের মধ্যে যে আছে